আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দরতম নাম আল মুহয়ি, যার অর্থই হচ্ছে জীবন দানকারী। এই নামটি এসেছে ৩ টা রুট লেটার থেকে, হা, ইয়া, ইয়া, হাইয়া। সো সেখান থেকে আমরা দেখি এই শব্দটার অর্থ ৪ ভাবে প্রকাশ পায়। ১ম অর্থ হচ্ছে কোনো জিনিস বেঁচে থাকা। এটা হচ্ছে ১ম অর্থ, যে জীবন দান করা। 2nd যে অর্থ সেটা হচ্ছে কোনো জিনিসকে সুস্পষ্ট করা। 3rd অর্থ হচ্ছে কোনো জিনিসের মাঝে জীবন সঞ্চার করা, যে তার অবস্থান দেখে তাকে চলাফেরা করতে শিখানো বা তার মধ্যে পরিবর্তন আনা, যে মাধ্যমে বোঝা যায় যে তার মাঝে জীবন আছে। ৪ নম্বর অর্থ হচ্ছে কোনো জিনিস সম্পূর্ণ হওয়া, সুস্থ হওয়া, এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাচ্ছেন যে তার এই যে মুহি নামটা, এই মুহি নামের মধ্যে এই সবগুলো অর্থই কিভাবে প্রকাশ পাচ্ছে। এই হাইয়া বা হা, ইয়া, ইয়া রুট লেটার কোরআনে ১৮৪ বার ব্যবহার করা হয়েছে ১২ টা ফর্মে। যেমন ইউহি, যিনি হচ্ছেন জীবন দান করেন। হাইয়ান, যেটা হচ্ছে জীবন্ত। আল হায়াত, যে আমাদের জীবন, সেটা বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা দেখি যে আল মুহি নামের অর্থ কী। আল মুহি নাম দিয়ে আমরা আসলে কি বুঝছি, সেটা বোঝানো হয় যে তিনি হচ্ছেন এমন এক সত্তা যিনি জীবন দান করেন, যিনি প্রত্যেকটা জিনিসকেই হচ্ছে জীবন্ত করে তোলেন, এবং যিনি এই সিদ্ধান্তটা নেন যে কাকে তিনি জীবন দান করবেন এবং কার মধ্যে আমরা জীবনের লক্ষণ দেখতে পাবো। 2nd যে অর্থটা সেটা হচ্ছে তিনি হচ্ছেন সেই সত্তা এবং একমাত্র সত্তা যিনি জীবন দিতে পারেন। 3rd যে অর্থটা সেটা হচ্ছে যে যিনি আমাদের অন্তরকে জীবন্ত করেন, যিনি আমাদেরকে সম্পূর্ণ করেন, এবং যেই স্পিরিচুয়ালি যখন কেউ মৃত, তার অন্তরটা হচ্ছে মৃতপ্রায় হয়ে যায়, সে অন্তরকে যিনি জাগিয়ে তোলেন। তাহলে এখান থেকে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে সুন্দরতম নামটা আমরা জানলাম, সেখান থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেন ফ্রম নাথিং, যে যখন কোনো কিছুই ছিল না সেখান থেকে তিনি আমাদেরকে সৃষ্টি করতে পারেন। তিনি যখন আমরা মারা যাই তখন সেখান থেকে আবার জীবিত করতে পারবেন, এবং আমরা যখন কোনো জিনিস হচ্ছে আমরা আমাদের বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাই যে সে জিনিসটা শূন্য, সেখানে জীবনের কোনো অস্তিত্ব নাই, সেই জিনিসটাকে তিনি মৃত করে দিতে পারেন। সো আল মুহি নামটার গুরুত্ব আসলে আমাদের যে ফিজিক্যাল লাইফ সেটারও বাইরে আমাদের স্পিরিচুয়াল লাইফটাকেও সেটা ইনভলভ করে। সো এখানে এই নামটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আর কারো না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আল মুহি, তারই হচ্ছে এই ক্ষমতা রয়েছে। এই নামটা কোরআন মজিদে এসেছে বিভিন্নভাবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে ক্ষমতা সেটাকে প্রকাশ করার মাধ্যমে, এবং সেখান থেকেই আমরা এই নামটার অস্তিত্ব বুঝতে পারি। এবং এর যে অপোজিট নাম সেটা হচ্ছে আল মুমিত, যার অর্থ হচ্ছে যিনি জীবন নিয়ে নিতে পারেন। সো আল মুমিত হচ্ছে আল মুহির অপোজিট অর্থে চলে আসে। এবং আল হাইয়ু নামটাও আমরা দেখি যে সেম রুট লেটার থেকে আসে, যার অর্থ হচ্ছে চিরস্থায়ী। আমরা যখন আল্লাহকে আল মুহি বলছি তখন সেখানে আসলে ৪ টা ডিফারেন্ট এরিয়াতে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জীবন দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তি রয়েছে যে তিনি আমাদেরকে আমাদের যে ফিজিক্যাল লাইফ, বাহ্যিক যে জীবনটা আমরা দেখতে পাচ্ছি, সেই জীবনটা তিনিই শুধুমাত্র দান করতে পারেন। সো আল্লাহ সৃষ্টি করেন যখন কোনো কিছুর অস্তিত্ব ছিল না, এবং মানুষকে তিনি নন লিভিং ম্যাটার, যেমন একটা সিমেন্ট থেকে, শুক্রবিন্দু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জীবন্ত যে অস্তিত্ব সেটাতে নিয়ে আসেন, যেটা আমরা দেখি কোরআনে বলা হয়েছে সূরা গাফিরে, তিনি জীবিত করেন এবং মৃত্যু দেন। হুয়াল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত। সো এখানে ইউহয়ি শব্দটা আমরা দেখতে পাচ্ছি, তিনি জীবিত করেন এবং মৃত্যু দেন। যখন তিনি কোনো কাজে আদেশ করেন তখন এই কথাই বলেন যে কুন
ফায়াকুন, হয়ে যাও, তা হয়ে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা কঠিন কোনো কিছু না। যখন কোনো কিছুই ছিল না, তখন তিনি সেখান থেকে আমাদেরকে অস্তিত্ব দান করতে পারেন এবং এই ক্ষমতা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুহয়ি নামটা দিয়ে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে তিনি হচ্ছেন মৃত মাটিকে জীবন্ত করে দেন। অর্থাৎ একটা মাটি আমরা যদি দেখি যে মরুভূমিতে শুকনো খটখটে মাটি অথবা গ্রীষ্মের খরাতে যখন মাটি ফেটে চৌচির হয়ে যায়, মনে হয় না যে এখানে কোনো জীবনের অস্তিত্ব থাকতে পারে, এবং তারপরেই যখন আমরা দেখি এক পশলা বৃষ্টি হয়ে যাচ্ছে, তখন সেখান থেকেই কি সুন্দর করে হচ্ছে গাছ বের হচ্ছে, ঘাস বের হচ্ছে। সেম জিনিস আমরা দেখি যে উইন্টারে যখন স্নো পড়ে যেসব জায়গায়, সেখানে স্নো পড়ে সমস্ত কিছু স্নোয়ের নিচে চাপা পড়ে গিয়েছে, মারা গিয়েছে। মনেই হয় না যে এখানে কোনো জীবনের অস্তিত্ব থাকতে পারে। কিন্তু যেই একটু সেই বরফ গলতে থাকে, তার মধ্যে থেকেই আমরা দেখি যে সবুজ সেখান থেকে মাথাচাড়া দিয়ে ওঠে। এবং সেটাও আমরা দেখি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া ইউখরিজুল মাইয়াতি মিনাল হাইয়ি ওয়া ইউহিল আরদা বাদা মাউতিহা। তাহলে এখানে আমরা দেখি যে তিনি মৃত থেকে জীবিতকে বহির্গত করেন, জীবিত থেকে মৃতকে বের করে আনেন এবং মাটির মৃত্যুর পর তাকে আবার পুনরুজ্জীবিত করেন। এভাবেই তোমরা উত্থিত হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মৃত মাটিকে কিভাবে জীবিত করেন সেটা তিনি বলে দিচ্ছেন, এবং তার সাথে সাথে তিনি আমাদেরকে এটাও জানিয়ে দিচ্ছেন যে এভাবে আমাদেরকেও তিনি রিজারেক্ট করবেন, পুনরুজ্জীবন দান করবেন। আল মুহয়ির আরেকটা ক্ষমতা হচ্ছে যে তিনি আমাদেরকে আবার রিস্টোর করবেন। যে আমরা মাটির সাথে মিশে গিয়েছি, পচে গলে গিয়েছি, কোনো ধরনের অস্তিত্ব আলাদাভাবে বোঝার সুযোগ নাই, সেখান থেকেও তিনি আমাদেরকে আবার একত্রিত করে পুনরুজ্জীবিত করতে পারেন। এবং তার উদাহরণ তিনি প্রতি বছরই আমাদেরকে দেখান, শীতে, গ্রীষ্মে, যখনই আমরা একটু চোখ খুলে তাকাতে শিখি। সূরা হাদীদে বলা হয়েছে, তোমরা জেনে রাখো আল্লাহই ভূভাগকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন। আমি পরিষ্কারভাবে তোমাদের জন্য আয়াত ব্যক্ত করছি যাতে তোমরা বুঝো। আমাদের এই ঘুমন্ত হৃদয়কে জাগিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিভাবেই উদাহরণগুলো আমাদের সামনে তুলে ধরেন। তার এক নিদর্শন এই যে তুমি ভূমিকে দেখবে অনুর্বর পড়ে আছে, অতঃপর আমি যখন তার উপর বৃষ্টি বর্ষণ করি তখন সে শস্য শ্যামল ও স্ফীত হয়। নিশ্চয়ই যিনি একে জীবিত করেন তিনি জীবিত করবেন মৃতদেরকেও। নিশ্চয়ই তিনি সবকিছু করতে সক্ষম। সূরা ফুসসিলাতের ৩৯ নম্বর আয়াত। এখানেও আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এই উদাহরণগুলো আমাদেরকে দিচ্ছেন, যেইগুলো আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না, যেটা আমরা প্রতিনিয়ত দেখছি কিন্তু চিন্তা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই চিন্তার দুয়ারকে এখানে খুলে দিচ্ছেন যে তিনি আমাদেরকে জীবিত করেছেন, আবার তিনি মৃতদেরকেও আবার জীবিত করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই করতে সক্ষম। তারপর আমরা দেখি সূরা রুমের ৫০ নম্বর আয়াতে বলা হচ্ছে, অতএব আল্লাহর রহমতের ফল দেখে নাও কিভাবে তিনি মাটির মৃত্যুর পর তাকে জীবিত করেন। নিশ্চয়ই তিনি মৃতদেরকে জীবিত করবেন এবং তিনি সবকিছুর উপরে সর্বশক্তিমান। তাহলে এর মাধ্যমে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে কিভাবে তিনি মৃত মাটিকে জীবিত করতে পারেন, তার সাথে সাথে তিনি কিভাবে মানব জাতিকে আবার পুনরুজ্জীবিত করতে পারেন। এবং এর মাধ্যমে আমাদের সেই পুনরুজ্জীবনের যে চেতনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে রিস্টোর করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে মৃত্যু থেকে জাগিয়ে তুলবেন ডে অফ জাজমেন্টে, এবং সেখানে আমাদের অন্তর এবং বডিকে আবার একত্রিত করে দিবেন, যা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল মৃত্যুর সময়। সেই ক্ষমতা রয়েছে আল মুহয়ির। এবং এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা শক্তি যেটা, তিনি হচ্ছেন আমাদের যে আত্মিক জীবন, সেই আত্মিক জীবনটাকেও তিনি হচ্ছেন জীবন দান করেন। যে আমরা দেখা যায় যে জ্ঞানের অভাবে, সঠিক জ্ঞানের অভাবে আমাদের অন্তরটা মরে যায়। সো একজন মুমিনের হৃদয় কখনো মরতে পারে না। তার সেই হৃদয়কে জাগরুক করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সঞ্জীবিনী সুধা কোরআন দান করেছেন, সেই কোরআনের আলোয় আমরা যতবার আলোকিত হব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের যে রাস্তাগুলো আমাদের সামনে রেখে দিয়েছেন, যে আমাদের চারপাশে
তার যে সৃষ্টি জগৎকে রেখে দিয়েছেন সেগুলো দেখার মাধ্যমে আসলে আমাদের অন্তর আর মৃত থাকতে পারে না, সে অন্তর আল্লাহ স্মরণ করতে বাধ্য হয়ে যায়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের আল্টিমেট লাইফ গিভার। এই দুনিয়াতে আমাদের মৃত্যুর পরে, অথবা আমরা যদি দেখি আমাদের আশেপাশে যত কিছু দেখতে পাচ্ছি, সমস্ত জীবন্ত জিনিসের জীবন প্রদান করছেন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কিভাবে আমাদের অন্তরকে জাগিয়ে দিতে পারেন সেটা আমরা কখনো চিন্তাই করতে পারি না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমরা যদি বিশ্বাস করি, তাহলে দেখব যে একজন মানুষ যখন তাকে দেখে মনে হয় যে তার কাছ থেকে আমরা কিছুতেই আশা করতে পারি না যে সে ভালো পথে চলবে, সে মানুষটাও দেখা যায় সঠিক পথে চলতে পারে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে পরিচালিত করে দেন। এই জন্য আমি মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির জীবনের ঘটনাটা উল্লেখ করতে চাই। সেখানে বলা হয়েছে যে তার জীবনে কিভাবে পরিবর্তন এসেছিল, কি কি ধরনের মানুষ তিনি ছিলেন এবং কিভাবে তিনি তার মাঝে পরিবর্তনটা অনুভব করেছিলেন। তো তিনি বলেছেন, মালিক বিন দিনারের যে বর্ণনা তিনি নিজে দিয়েছেন, যে তিনি একজন পুলিশম্যান ছিলেন এবং তিনি খুব অ্যালকোহলে মদে আসক্ত ছিলেন। সো এবং তার জীবনটা ছিল এরকম যে তিনি খুব কেয়ারফ্রি লাইফ, কোনো ধরনের নিয়ম কানুনের ধার ধারতেন না তিনি। তো এমন সময় তিনি একজন দাসীকে, খুব সুন্দরী একটা মেয়েকে দাস হিসেবে কিনলেন এবং তাকে তিনি খুবই ভালোবাসতেন এবং তার মাধ্যমে তার একটা কন্যা সন্তানের জন্ম হলো এবং সেই কন্যা সন্তানকে তিনি অনেক বেশি ভালোবাসতেন এবং সেই কন্যা সন্তানই আস্তে আস্তে বড় হতে লাগলো এবং হাঁটতে শিখলো এবং তিনি বললেন যে আমি তাকে আরও বেশি ভালোবাসতে লাগলাম এবং সবসময় আমি তার কাছেই থাকতে চাইলাম। এবং সেই মেয়েটার হচ্ছে খুব অদ্ভুত একটা অভ্যাস ছিল, সে যখনই দেখতো আমার হাতে মদের বোতল, সে এটাকে নিয়ে নিত এবং সেটা আমার কাপড়ের মধ্যে ঢেলে দিত। কিন্তু আমি তাকে এত ভালোবাসতাম যে তাকে আমি কখনো বকা দেইনি। সো তারপরে তিনি বললেন যে কোনো একটা ঘটনার কারণে আমার মেয়েটা মারা গেল যখন তার ২ বছর বয়স, এবং তখন আমি এটাতে এত বেশি শকড হলাম এবং এত বেশি কষ্ট পেলাম যে আমি আরও বেশি মদে আসক্ত হয়ে পড়লাম। তো তিনি বললেন যে একবার ১৫ই শাবানের রাতে আমি ড্রিঙ্ক করছিলাম এবং ঈশার নামাজ না পড়িয়ে আমি ঘুমাতে চলে গেলাম এবং আমি একটা ভীষণ দুঃস্বপ্ন দেখলাম। আমি দেখলাম যে আমি একদল মানুষের সাথে, কিয়ামতের দিনে আমাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে একদল মানুষের সাথে, এবং আমি একটা আওয়াজ শুনতে পেলাম যে কেউ আমাকে অনুসরণ করে আসছে। আমি পিছনের দিকে তাকালাম, আমি দেখলাম যে একটা বিরাট একটা সাপ আমার পিছনে দৌড়ে দৌড়ে আসছে এবং এটা দেখে আমি এত ভয় পেয়ে গেলাম। এবং সেই সাপটার হচ্ছে নীল বিড়ালের চোখের মতো চোখ ছিল এবং তার মুখটা খোলা ছিল, ওয়াইড ওপেন, এবং এটা আমার দিকে হিংস্রভাবে এগিয়ে আসলো। আমি ভয়ে দৌড়াতে লাগলাম আমার জীবন বাঁচানোর জন্য এবং তারপরে আমি দেখলাম যে সেই সাপটা আমার পিছনে ছুটে আসছে এবং আমার খুব কাছে চলে আসছে। তখন আমি দেখলাম একজন বয়স্ক বুড়ো মানুষ খুব আভিজাত্যপূর্ণ কাপড় পরে আছে এবং তার গায়ের থেকে হচ্ছে খুব দামি পারফিউমের গন্ধ আসছে। আমি তাকে দেখলাম এবং তাকে দেখে আসসালামু আলাইকুম বলে তাকে গ্রিট করলাম এবং সে আমার সালামের উত্তর দিল। আমি তাকে বললাম যে আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে একটু সাহায্য করো এই বিপদে। তখন সে বলল যে আমি খুবই দুর্বল, তোমাকে এই ব্যাপারে সাহায্য করার জন্য এটা আমার শক্তির বাইরে, বাট তুমি দৌড়াতে থাকো এবং তুমি দৌড়াতেই থাকো যতক্ষণ না কোনো সাহায্য পাও। তখন আমি আবার দৌড়াতে লাগলাম এবং একটা পাহাড়ের একদম সাইডে চলে আসলাম, একটা পাহাড়ের পাশে চলে আসলাম এবং সেই পাহাড়ের উপরে উঠতে লাগলাম। যখন আমি সেই পাহাড়ের উপরে উঠলাম তখন আমি দেখলাম যে তার পাশেই হচ্ছে জাহান্নামের আগুন দেখা যাচ্ছে এবং এই সময় আমি একটা আওয়াজ শুনতে পেলাম যে ফিরে আসো, তুমি সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত না। সো
তখন আমি আবার ঘুরে, ঘুরে দৌড়ানো শুরু করলাম অপোজিট ডিরেকশনে এবং সাপটাও তখন আমার পিছনে, পিছনে আসতে লাগলো। আমি আবার দেখলাম একজন বয়স্ক মানুষ যে হচ্ছে সাদা পোশাক পরে রেখেছে। তাকে আমি বললাম যে, "হে মুরুব্বি আপনি আমাকে এই বড় অজগরটা থেকে, সাপটা থেকে আপনি আমাকে বাঁচান।" সেই লোকটা কাঁদতে শুরু করলো এবং বলল যে, "আমি খুবই দুর্বল এই বড় সাপের এগেইনস্টে তোমাকে সাহায্য করার জন্য। কিন্তু আমি তোমাকে বলতে পারি যে তুমি একটা পাহাড় আছে, যে পাহাড়ের কাছে তুমি যদি যাও সেখানে মুসলমানদের জন্য সেক্রেট ট্রাস্ট অর্থাৎ বিশ্বস্ত জিনিস রেখে দেওয়া হয়েছে। তুমি যদি পাহাড়ে উঠো তাহলে তুমি কিছু পেয়ে যেতে পারো এবং সেটাকে তুমি আমানত হিসাবে রাখো এবং যেটা তোমাকে সাপটা থেকে বাঁচাবে।" আমি তখন দৌড়ে সেই পাহাড়ের উপরে উঠতে লাগলাম, যেটা হচ্ছে রাউন্ড ইন শেপ, গোলাকার আকৃতির এবং এখানে হচ্ছে অনেক স্বর্ণালী জিনিস সেখানে, বিভিন্ন ধরনের পাথর, খুব মহামূল্যবান মুক্ত জুয়েলারি সেগুলো হচ্ছে সেখানে সাজানো ছিল এবং সেটার মধ্যে একটা পর্দা দেওয়া ছিল। সে পর্দাটা খুব দামি এবং দুষ্প্রাপ্য সিল্ক দিয়ে তৈরি করা ছিল। সো আমি যখন সেই পাহাড়ে উঠতে লাগলাম তখন ফেরেশতারা জোরে আওয়াজ করে বলতে লাগলো যে, জানালাগুলো খুলো, পর্দাগুলো উঠাও এবং তুমি সেই ক্লোজেট থেকে বের হয়ে আসো। আ আম আ এখানে একজন দুর্ভাগা লোক রয়েছে। আম আ মে মেবি তুমি তার কাছ থেকে কিছু ট্রাস্ট বা বিশ্বাস পেতে পারো এবং যেটা তোমার কষ্টের সময়ে হেল্প করবে। তখন আমি সাথে, সাথে জানালা খুলে ফেললাম, পর্দা উঠিয়ে দিলাম এবং সেখানে আমি দেখলাম যে একটা চ ইনোসেন্ট একটা চিলড্রেনের অবস্থান সেখানে এবং তাদের ফেসগুলো হচ্ছে চাঁদের মতো, পূর্ণ চাঁদের মতো উজ্জ্বল হয়ে আছে। তখন আমি আ সাপটা এত কাছে চলে এসেছে যে আমি সেই বাচ্চাগুলোকে আ ডাকতে লাগলাম যে, "তোমরা তাড়াতাড়ি বের হয়ে আসো, কারণ সাপ আমার অনেক কাছে চলে আসছে।" সো তখন আমি দেখলাম যে আমার এই চিৎকার শুনে বাচ্চাগুলো কাছে চলে আসলো, অনেকগুলো বাচ্চা একসাথে এবং সেখানে আমি দেখলাম যে আমার নিজের মেয়েটাও সেখানে রয়েছে এবং সে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো যে, "হে আল্লাহ! এটা আমার নিজের বাবা।" এই বলে সে কান্না শুরু করলো এবং সে তার যে দোলনা সেখান থেকে বের হয়ে আসলো এবং তার মধ্য থেকে আমি দেখলাম যেন হচ্ছে নুরানি আলো বের হয়ে আসছে এবং সেই মুহূর্তে সে আমার পাশে এসে দাঁড়ালো এবং তাকে আমি আমার বুকে জড়িয়ে ধরলাম এবং সে তার হাতগুলো আমার দিকে বাড়িয়ে ধরলো। আমি তার ডান হাতটা ধরলাম এবং সাপটার যেদিকে আসছে সেই সাপটাকে আমি সাপটার দিকে হাত দিয়ে তাকে দূরে সরিয়ে দিলাম। তখন সেই সাপটার সাথে, সাথে চলে গেল। তখন আমার মেয়ে হচ্ছে আমাকে বসার একটা জায়গা দিল, আমার কোলে বসলো এবং আমার দাড়িগুলো নিয়ে খেলতে শুরু করলো তার ডান হাত দিয়ে এবং বলতে লাগলো যে, "আমার প্রিয় বাবা, এখনো কি আ ঈমানদারদের জন্য সেই সময় আসে নাই যে যা তাদের অন্তরকে আল্লাহর সামনে বিনীত করবে, আল্লাহর স্মরণে এবং তাদের কাছে কি এখনো সত্য উদ্ঘাটিত হয় নাই?" এটা হচ্ছে সূরা আল হাদীদের ১৬ নম্বর আয়াত। সেটা সে বলতে লাগলো এবং আমি তখন কান্না শুরু করলাম এবং তাকে বললাম যে, "হে আমার কন্যা, আম তুমি কি কোরআনের অর্থ বুঝো? তুমি যে এই কথাগুলো বলছো?" তখন সে বলল যে, "আমি কোরআনের অর্থ তোমার চেয়েও অনেক ভালো বুঝি।" তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, "তুমি আমাকে বলো তো এই সাপটা কি ছিল?" তখন সে বলল যে, "এটা তোমার নিজের যে খারাপ কাজগুলো করেছো সেগুলো এত বেশি শক্তিশালী হয়ে গিয়েছে যে সেগুলোই এখন তোমাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে।" আমি তাকে জিজ্ঞাসা করলাম সেই যে সাদা পোশাক পরা যে বৃদ্ধকে আমি দেখেছি সে কে? তার মেয়ে বলল যে, "এগুলো ছিল তোমার ভালো কাজ। কিন্তু সেগুলো তুমি এত কম ভালো কাজ করেছো যে সেগুলো আস্তে, আস্তে দুর্বল হয়ে গিয়েছে যে কারণে সে হচ্ছে তোমাকে এই সাপ থেকে আর বাঁচাতে পারে নাই।" সো আমি তাকে বললাম তখন যে, "তুমি এই পাহাড়ে কি করছো?" তখন সে বলল যে, "আমরা এখানে যে বাচ্চারা আছি এরা সবাই হচ্ছে মুসলমানদের বাচ্চা যারা হচ্ছে ইনফ্যান্সিতে অর্থাৎ খুবই ছোট অবস্থায় মারা গিয়েছে। আমরা কিয়ামত পর্যন্ত এখানেই থাকবো এবং যখন কিয়ামত সংঘটিত হবে তখন আমরা আমাদের ফ্যামিলির সাথে আবার রিউনাইট করব এবং আমরা তোমাদের জন্য হচ্ছে আমার ফ্যামিলির
জন্য হচ্ছে আল্লাহর কাছে সুপারিশ করব। তখনই মালিক বিন দিনার বললেন যে, "আমি ঘুম থেকে উঠে গেলাম। আমার তখনও আ আমার অন্তরের মধ্যে আমি সেই সাপের ভয়টা অনুভব করছিলাম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তওবা করে ফিরে আসলাম। স যখনই আমি ঘুম থেকে উঠলাম এবং আমার সমস্ত খারাপ কাজ পরিত্যাগ করলাম।" সুবহানাল্লাহ! আমরা জানি মালিক বিন দিনার একজন প্রমিনেন্ট স্কলার। তিনি কিভাবে তার জীবনকে একদম নেগেটিভ সাইড থেকে পজিটিভিটিতে নিয়ে এসেছেন, যেটা সম্ভব হয়েছে আল-মুহির সেই স্পিরিচুয়াল লাইফকে আবার হচ্ছে ফিরিয়ে আনার জন্য। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমভাবে আমাদের সামনে উদাহরণ রেখে দিয়েছেন যেন আমরা হোপলেস না হই। যেন গুনার কারণে আমাদের অন্তরটা সিল মারা হয়ে না যায়। যেন আমরা আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য অনুপ্রেরণা পাই। এবং সেজন্য আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। সূরা বাকারাতে তিনি বলছেন, "কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো? অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। অতঃপর তিনিই তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন। পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন, অতঃপর তারই প্রতি প্রত্যাবর্তন করবে।" তাহলে আমরা দেখছি যে আমাদের লাইফটা আসলেই শুরু হয়েছে অনেক আগে থেকে, যেখানে আমাদের রুহগুলাকে জীবিত অবস্থায় রাখা হয়েছিল। কিন্তু আমাদের কোনো অস্তিত্ব ছিল না। সেখান থেকে আল্লাহ আমাদের অস্তিত্ব দান করে পৃথিবীতে পাঠিয়েছেন। তারপরে তিনি আবার আমাদের মৃত্যুর পর আবার তিনি অস্তিত্ব দান করবেন। আমাদেরকে আবারও তার কাছেই ফিরে যেতে হবে।